হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। ফার্স্ট কার্ডই ফ্যামিলি এনার্জি হতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির পরিবারে একটা পারিবারিক কোনো অশান্তি চলছে আজকে, বা পরিবারে কারোর সঙ্গে একটা ঝামেলা হয়ে গেছে টাকা পয়সা বিষয় নিয়ে, বা কোনো না কোনো একটা কারণবশত আজকে তার পারিবারিক একটা অশান্তি এর মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং কনফিউশনে রয়েছে। একাধিক মানুষকে নিয়ে হয়তো ঝামেলা, বা একাধিক কোনো বিষয়, এক টাকা পয়সা আর এক কোনো না কোনো বিষয় নিয়ে আদার্স কোনো হয়তো মনোমালিন্য একটা হয়ে গেছে। একটা টাকার কিন্তু এনার্জি রয়েছে, অর্থের একটা এনার্জি। হয়তো তার পরিবারে কোনো টাকা পয়সা নিয়ে এমন ঝামেলা হয়েছে যার জন্য সে কিন্তু চাপে পড়ে গেছে। অবশ্যই টাকা পয়সা রিলেটেড কোনো ঝামেলা ফ্রেন্ড, আদার্স নয়। তার জন্যই হয়তো পারিবারিক একটা অশান্তি আজকের দিনে তোমার প্রিয় মানুষটির জীবনে হয়েছে। মানে আজকে রাতে বা আজকে সারাদিনের মধ্যে যে কোনো টাইমে হতে পারে। আর সেইটা নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে, বা সেই বিষয়টা নিয়ে সে কিন্তু আজকে চাপ তার ফিল হচ্ছে, বা তার ঝামেলা ফিল করাচ্ছে আজকের দিনে। টাকা পয়সাটা হয়তো তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। তার জন্য হতে পারে যে সে টাকা পয়সার জন্যই কিন্তু এগিয়ে যাচ্ছে কিছু একটা করার জন্য। তার জন্যই পরিবারে কিন্তু একটা অশান্তি, টাকা পয়সা রিলেটেড কোনো একটা অশান্তি তোমার প্রিয় মানুষটির পরিবারে আজকের রাতে হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে। জাস্টিস, এও পেন্টাকেল ফ্রেন্ড। জাস্টিস, তোমার সম্পর্কে জাস্টিস আসতে পারে ফ্রেন্ড। হয় যদি এমন হয় যে তোমার সম্পর্কে পরিবারের এনার্জির জন্য খারাপ হয়ে গেছে, সেখানে জাস্টিস আসতে পারে। এবং স্বার্থ রয়েছে, তোমার যে প্রিয় মানুষটির পরিবারের লোকজনেরা অনেক স্বার্থপর, আর এই মানুষটাও প্রচুর স্বার্থপর। হয়তো স্বার্থপরের মতোই ব্যবহার করেছে কিছু, বা স্বার্থপরের মতোই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কিন্তু তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে ফ্রেন্ড। বা সম্পর্ক খারাপের জন্য এই মানুষটার হয়তো ভূমিকা প্রচুর রয়েছে, একটা স্বার্থ বেশি থাকার জন্য অবস্থার বদল একটা চাইছে আজকের দিনে। সেই জন্য তো জাস্টিস দেওয়া মানে কি একটা অবস্থার বদল সে চাইছে, এবং সে এটাও বুঝতে পারছে যে জাস্টিস দেওয়া মানেই একটা কিছু স্ট্যান্ড বড় মাপের নিতে হবে। আর সেই যে জাস্টিসের জন্য ভাবছে না ফ্রেন্ড, তার পরিবারের মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা করছে, বা পরিবারও তার সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে। সেই পরিবারকে হয়তো বেশি গুরুত্ব দিত, পরিবারে কোনো লেডি কাউকে যাকে হয়তো এই ব্যক্তি টাকা পয়সা ইনকাম করে তার হাতে তুলে দেয়, বা তার কাছ থেকে টাকা নেয়, কি তার উপর ডিপেন্ডেন্ট এরকম হতে পারে এই ব্যক্তি। সে জাস্টিস কিন্তু চাইছে আজকের দিনে। মন মস্তিষ্কে একটা ফাইটিং, একটা অশান্তির মতো কিন্তু ফিল করাচ্ছি এই ব্যক্তির। মন মস্তিষ্কের ঝামেলা বা ফাইটিং কিন্তু চলছে আজকের দিনে। ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকে কিন্তু চায় তোমার প্রিয় মানুষটি, কিন্তু থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড। পরিবারের ব্যক্তিরাই থার্ড পার্টি রয়েছে, হয়তো সম্পর্ক খারাপ করার জন্য। আর একটাতে অবশ্যই থার্ড পার্টি তাকে ইমোশনালিভাবে হয়তো প্রচুর প্রোভাইড করে গেছে। তোমার এই প্রিয় মানুষটি ইমোশনালিভাবে প্রোভাইড করে গেছে। কোনো ব্যক্তি লেডি থাকতে পারে, এই ব্যক্তি বিবাহিত যদি হয় তার ওয়াইফ এরকম হতে পারে, আর বা পরিবারে তার মা কেউ হতে পারে। এই ধরনের কিন্তু এনার্জি আসছে তোমাদের সম্পর্কে। যদি এরকম কিছু থাকে ফ্রেন্ড, তবে তোমার সঙ্গে বেশি রেজোনেট করবে এই রিডিং। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ডেথ অর রিবার্থ হতেই পারে, একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে তোমার প্রিয় মানুষটির পরিবারে, যেটা হয়তো তুমি নিজেই বুঝতে পারছো না। কিছু একটা বড় মাপের ক্ষয়ক্ষতি, খারাপ কিছু হয়তো তোমার প্রিয় মানুষটির পরিবারে ঘটে গেছে, এবং সেটা নিয়ে খুব চাপ হচ্ছে। কারণ স্বাস্থ্যের উপরও কিন্তু ঝামেলা হতে পারে। এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে অশান্তির মধ্যে রয়েছে। ডেথের মতো একটা নেগেটিভ এনার্জি ঝেলছে আজকে। হয়তো
তোমাদের সম্পর্কটা এই মানুষটি চায়, কিন্তু তার পরিবারের কেউ আছে সে চায় না। তার জন্য হয়তো মনোমালিন্য জোরালো আকার হয়েছে। আর হচ্ছে টাকা পয়সার একটা কিছু ব্যাপার হয়েছে। স্বার্থপর হওয়ার জন্যে মন মস্তিষ্কে মানে একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যাচ্ছে, নিজের ইমোশনকে ব্যালেন্স করছে, আর সেই ব্যক্তিদের কাছ থেকে একটু দূরে সরিয়ে নিচ্ছে যে এরা আমার খুব একটা ভালো চায় না, এরা আমার খুব একটা ভালো চায় না। যদি ভালো চাইতো তাহলে এমন দিন দেখতে হতো না। এইরকম তার কিন্তু মন মস্তিষ্কে চলছে একটা নেগেটিভ এনার্জি, তার মনের মধ্যে আজকে রাতে কিন্তু চলছে ফ্রেন্ড, হেভি নেগেটিভ এনার্জি। পারিবারিক একটা অশান্তি আজকে জোর কদম চলছে, পারিবারিক অশান্তি। তার সেই যে কুইন, হ্যাঁ কুইনকেই, লেডি একজন যদি থাকে, যদি তোমাদের সম্পর্কে কোনো লেডির ভূমিকা থাকে ফ্রেন্ড, তবে কিন্তু শিওর থাকো তার সঙ্গেই কিন্তু জোরালো আকার একটা ফাইট হয়েছে। আর যার জন্য সে তোমার প্রতি ন্যায় একটা দিতে চায়, তারই সঙ্গে ফাইট হয়েছে, যেখান থেকে সে বেরিয়ে যেতে চায়। প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, মানে এমনটাই হয়েছে ঘটনা যে বিশাল আকার হয়ে গেছে, ঝামেলাটা বড় মাপের কিছু হয়ে গেছে এই রকম। এবং সে মন মস্তিষ্কে তোমাকে রেখেছে, বা সেই ব্যক্তিকে মানে সেই লেডিকে, তোমার প্রিয় মানুষটি খুব জায়গা দিয়েছিল। টাকা পয়সার একটা সম্পর্ক রয়েছে, এই ব্যক্তির স্বার্থের একটা সম্পর্ক রয়েছে, যেটা ব্রেক হতে যাচ্ছে বা ব্রেক হচ্ছে এরকম। সেই লেডি অবশ্যই, সেই লেডি এসেছে ফ্রেন্ড, সে এই ব্যক্তিকে বোঝাতো যে সে খুব ভালো, তার ভালো চায়, মহান কোনো ব্যক্তি। কিন্তু পরক্ষণে এই তোমার প্রিয় মানুষটি বুঝতে পারলো যে এই ব্যক্তি যা বলছে, যা করছে রাইট নয়, সবই ফালতু কথা বলতো, সবই নাটক অভিনয় করে যেত। এই লেডিকে এই মানুষটি মানে তোমার প্রিয় মানুষটি প্রচুর প্রায়োরিটি দিয়েছিল। আর এই লেডি তার সেই যে হিডেন রূপটা খুব সুন্দর করে লুকিয়ে রেখেছিল, এবং তার যে একটা নেগেটিভ সাইড, তার তার যে একটা নেগেটিভ সাইড আছে, সেই সাইডটাকে কোনোভাবে কিন্তু দেখায়নি। একটা পজিটিভ সাইড নিয়ে কিন্তু এই মানুষটা সবার কাছে থাকে, শুধু তোমার প্রিয় মানুষটি নয়, এ সবার কাছে তার হিডেন রূপ কিন্তু লুকায়িত এখনও রয়েছে। সম্পর্ক স্লো হয়ে গেছে, হয়তো মাঝে মাঝে বেরিয়ে আসে, যেটা নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে যায় তোমার প্রিয় মানুষটি। আর সে এই যে মহিলা, সেটাকে খুব সুন্দর করে গোপন করে রাখার চেষ্টা করে, খুব সুন্দরভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করে, মানে আড়াল করে রাখে। হয়তো এমন হতে পারে যে এই ব্যক্তির হয়তো হিডেন রূপ তোমার দ্বারা বেরিয়ে চলে এসছে। কিছু কিছু মানুষ সব সময় নিজের রূপকে দেখায় না, সব সময় তার খারাপ সাইডটাকে লুকিয়ে রাখে। কোনো ব্যক্তি তার সেই হিডেন সাইডটাকে বাইরে নিয়ে চলে আসে। এই ব্যক্তির হিডেন সাইড হয়তো তুমি বের করেছিলে। এই মানুষটা এই মানুষটিকে খুব গুরুত্ব দিয়েছিল, এবং হচ্ছে তার জন্যেই এই ব্যক্তি কিন্তু তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, এই ব্যক্তিকে পাশে টেনে নিয়েছিল। কারণ এই ব্যক্তি অভিনয় করে এই ব্যক্তির মনে, তোমার প্রিয় মানুষটির মনে বিশাল জায়গা কিন্তু বানিয়ে নিয়েছে। তার জন্যেই হয়তো তুমি এই ব্যক্তির সঙ্গে এঁটে উঠতে পারোনি, তাই এই ব্যক্তি তোমাকে মন্দ ভেবে রিজেক্ট করে দিয়েছে, দূরে সরে দিয়েছে, আর এই ব্যক্তিকে মাথার তাজ বানিয়ে রেখেছিল। আজকে হাল খুব খারাপ করে দিচ্ছে এই ব্যক্তি। তার যখন নিজের রূপ বেরিয়ে আসছে না, তখন সে বুঝতে পারছে যে আমি ভুল করে দিয়েছি। তার জন্য তোমার প্রিয় মানুষটি জাস্টিসের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে বা ভাবনা চিন্তা করছে জাস্টিসের জন্য। লেডি কিন্তু খুব ভয়ঙ্কর কনফিউশনে রয়েছে পরিবারের মানুষজনকে নিয়ে। পরিবারে যে বিষয়টা হয়ে গেছে, পুরো বিষয়টাকে নিয়ে সে কনফিউশনে রয়েছে যে আমি করলামটা কি হলো, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। এরকম একটা ঝামেলার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং কনফিউশন, নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করে যাচ্ছে আপ্রাণ, এবং ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড। কারণ কি বলতো, যাকে নিয়ে সে এত গুরুত্ব দিয়েছিল বা যাকে এতটা প্রায়োরিটি দিয়েছিল এই ব্যক্তি, সে যে তার নোংরা সাইডটা খুব সুন্দর করে লুকিয়ে রেখে এই মানুষটা মন প্রাণে একটা জায়গা করে নিয়েছিল। আর তার জন্যই তো তোমার প্রিয় মানুষটার যে কনফিউশন, ঝামেলা, ঝঞ্ঝাট এরকম তার ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে। জাস্টিস দিতে যায় সেই মানুষটিকে যে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, যে প্রচুর প্রোভাইড করেছিল, প্রচুরভাবে প্রেম ভালোবাসা দিয়েছিল এই মানুষটিকে, তাকেই জাস্টিস দিতে চায়। আর সেই মানুষটা আজ হয়তো অনেক দূরে রয়েছে, অনেকটা ডিস্টেন্সে রয়েছে। তার জন্যে কিন্তু একটা তার মধ্যে একটা আনস্টেবল মেন্টালিটি বা একটা ঝামেলার মতো তার ফিল করাচ্ছে যে আমি কি করে দিলাম,
যাকে আমি গুরুত্ব দিলাম না সেই আমাকে চেয়েছিল, সেই আমাকে অ্যাকচুয়ালি জেনুইন ব্যক্তি ছিল, কিন্তু যাকে আমি গুরুত্ব দিলাম সে ব্যক্তি আজকে তাকে কিভাবে ডেভিলের মতো বিহেভ করছে, তার যে নোংরা সাইড খুব সুন্দর করে লুকিয়ে রাখার জন্য এই ব্যক্তি আজকে ডেথের মতো এনার্জি ঝেলছে, যে কাকে আমি কি করে দিলাম। ধারণা নিয়ে মানুষ বেঁচে থাকে, এই ব্যক্তি সেরকম ধারণা নিয়েই বেঁচেছিল। তো আজকে তার জন্যই মনে হচ্ছে যে সেই ব্যক্তিকে আমি জাস্টিস দেব, যেই ব্যক্তিকে আমি মানে যে ব্যক্তি আমাকে প্রচুরভাবে প্রোভাইড করেছে, আমার সঙ্গে থেকেছে, আমাকে প্রচুর হেল্প করেছে, সেই ব্যক্তিকে। আজ যে তুমি হয়তো ফ্রেন্ড আর কোনো অ্যাকশানই নিতে চাও না এই সম্পর্কে, মুক্তি চাইছে, নেগেটিভ এনার্জি থেকে মুক্তি চাইছে, যে আমাকে যে কোনো উপায়ে মুক্ত হয়ে যাক, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে। একটা এন্ড যেন তার সামনেই এসে দাঁড়িয়ে গেছে, সে অনুনয় বিনয় করছে উপর আল্লাহর কাছে যে আমাকে এই জায়গা থেকে বের করে দেয়া হোক, আমি বেরিয়ে যেতে চাই যে কোনো উপায়ে। কারণ এই অবস্থা তার মেনে নেওয়া যাচ্ছে না ফ্রেন্ড। মুভ অন করে যেতে চাই সেই লেডির কাছ থেকে, যে লেডিকে মাথায় তুলে রেখেছিল, তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে এই ব্যক্তি। ইমোশনালিভাবে আর অ্যাটাচে থাকতে চাইছে না তার সঙ্গে, কারণ এই ব্যক্তি কোনো সময় ভালো চায়নি, মন থেকে ভালো চায়নি, বাইরে করেছিল যাতে নিজের ইমেজটাকে বজায় রাখা যায়। এবং মন মস্তিষ্কে আজকে ফাইটিং অবশ্যই ওই লেডির সঙ্গেই ফাইটিং ফ্রেন্ড, একদম পরিষ্কার যে ওই লেডির সঙ্গেই ফাইটিং হয়ে গেছে পুরোপুরি। এই ডেথের মতো হেভি নেগেটিভ এনার্জি আজকে ঝেলছে তোমার প্রিয় মানুষটি। এমনকি ফ্রেন্ড তুমি এটুকু শিওর থাকো, এই ব্যক্তি কিন্তু তোমার কাছে কিন্তু ফিরবে। যাকে গুরুত্ব দিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে, আজ সেই তো তার হিডেন রূপটা দেখাচ্ছে, আর তার জন্যই তো তার মনে হচ্ছে যে ফিরে যাওয়া উচিত। আর কোনো প্রয়োজন নেই এই সকল মানুষের সঙ্গে জুড়ে থাকা, তার জন্যই সে কিন্তু ফিরে যেতে চাইছে বা নিজেকে সরিয়ে নিচ্ছে এই জায়গা থেকে। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তোমার সম্পর্কে এই লেডির যে একটা বিপদজনক সাইড ছিল সে কিন্তু সরে যাচ্ছে। তুমি মন মস্তিষ্কে একটা ফাইটিং পরিবেশে রয়েছো ফ্রেন্ড, থার্ড পার্টিকে নিয়ে প্রচুর লড়াই করে নিজে সরে পড়েছো, অবস্থার একটা বদল চাইছো বড় মাপের। তুমি কোথাও যাওয়ার পরিকল্পনা করছো বা মুভ অন করে যেতে চাও, যে এই সম্পর্কে ফিউচার কিছু নেই, তো সম্ভাবনা কম যে এখানে কিছু থাকা উচিত বা করা উচিত, আমার দরকারই নেই এখানে থাকার। এবং তুমি নিজেকে পজিটিভ রেখেছো এবং কর্মের উপর ফোকাস করতে চাও, কর্ম নিয়ে সামনে এগিয়ে যেতে চাও, এবং তুমি রাইজ করতে চাও হেলদি বাউন্ডারি সেট করে। এবং তুমি নিজের মানে হয় না সম্মানটাই যেন তোমার লাইফ থেকে চলে গেছে, এরকম তোমার ফিল হয় যে আমার সব কিছু শেষ হয়ে গেছে এইরকম। এবং একটা আনস্টেবল মেন্টালিটির মধ্যে রয়েছে ফ্রেন্ড, তুমি অন্ধকারই দেখছো, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। তুমি চাও সম্পর্কে একটা শুরু হোক, এই মানুষটা এসে কিছু একটা করুক এরকম। এবং অবশ্যই তুমি ফিউচারই দেখতে পাচ্ছ না, তুমি কিন্তু প্রচুর প্রোভাইড করে আজকে যেন মনে হচ্ছে যে আর নয় বাবা, যা হওয়ার হয়ে গেছে। এবং তুমি ফিউচার অন্ধকারই দেখছো, টাকা পয়সা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ফ্রেন্ড। হতে পারে তুমি জব বা বিজনেস করো, সেইখানে নিজেকে বিজি রাখার চেষ্টা করছো, নিজের প্রতি নিজের সৎ রয়েছে। তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি এইভাবেই দাও যে আমি তো কিছু করিনি, আমি তো ভালোবেসেছিলাম, আমার অপরাধ কোথায়, আমি তো তার খারাপ চাইনি, সেই করেছে ধোকাধারী, সেই মন্দ করেছে, আমি কিছু করিনি। এবং তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারো তোমরা, বা তোমরা স্বপ্ন দেখেছিলে যে জীবন সঙ্গী সঙ্গিনী রূপে একসাথে থাকবে, এরকম তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। খুশি আনন্দের চাবিকাঠি যেন তোমার কাছে নেই, এরকম মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে, পুরো উদাস হয়ে আছো ফ্রেন্ড। মানুষজনের সঙ্গে মেলামেশা করলেও তুমি পুরো উদাস হয়ে থাকো, স্যাড অ্যালোন এরকম অবস্থাতে থাকো। তোমার হিডেন অনেক বিষয় নিয়ে তুমি আজকে চোখের জলও ফেলছো ফ্রেন্ড, এবং মানুষটাকে কোনোভাবেই তুমি ছাড়তে চাও না। একটা ফায়ার এনার্জিতে রয়েছো যে ফিউচার কি হবে কি না হবে এইরকম একটা অবস্থাতে। এবং তুমি কিন্তু ভিক্টরি চাও, এবং তুমি কিন্তু স্টক হয়ে গেছো এই সম্পর্কে, ইমোশন ওভারফ্লো হচ্ছে, এই মানুষটার প্রতি কমিউনিকেশান চাইছো, তুমিই চাইছো মানুষটার সঙ্গে কমিউনিকেশান হোক। হতে পারে এই মানুষটা যে একটা সিদ্ধান্ত মন মস্তিষ্কে নিয়েছে সেটা তোমার উপরও এফেক্ট করছে, বা তুমিও চাইছো যে মানুষটার বদল হয়ে যাচ্ছে তো হয়ে যাক, আসুক একটা অ্যাকশান নিক, এইরকম কিন্তু তুমি একটা মন মস্তিষ্কে রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে বলছে এখন আমার মানসিক অবস্থা ভালো নেই, আমি কেবল বুদ্ধি দিয়েই কাজ করছি, সবার সঙ্গে ফাইট করে যাচ্ছি, আমার না শান্তি আছে খুশি আছে, একাধিক চিন্তা ভাবনা নিয়ে আমি ফেঁসে আছি। তুমি এটাই দেখো যে আমি ভিক্টরি তো চাইছি কিন্তু এই মুহূর্তে ভালো নেই, একটা মানসিক অশান্তি রয়েছে এবং চিন্তা ভাবনা, একাধিক বিষয় নিয়ে চিন্তা ভাবনায় ফেঁসে আছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, এবং মন মস্তিষ্কে শান্তিতে নেই, সেটাই সে বলতে চাইছে। আমি দেখব কি অ্যাকশান নিতে পারে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কি অ্যাকশান নিতে চায়। যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো ফ্রেন্ড, 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা। 1 নম্বর কার্ডে এই ব্যক্তি, এখানে ডিভাইন টাইম চলে এসছে, এই ব্যক্তির হয়তো জীবনে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে ফ্রেন্ড, বা কোনো লেডি যে আছে সে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, ব্ল্যাক ম্যাজিকও হতে পারে। যে এনার্জি প্রয়োগের ফলে সে কিন্তু আজকে দুশ্চিন্তায় রয়েছে যে কি হবে কি না হবে, ফিউচার কি, কিছু ক্লিয়ার নেই তার কাছে, হ্যাঁ না, একটা কোনো অ্যাকশান নেই, সে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং এই ব্যক্তির উপর হাবি রয়েছে সেই নেগেটিভ এনার্জি, কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হাবি রয়েছে এই ব্যক্তি, এবং সেই জন্য সে সংশয়ের মধ্যে রয়েছে আজকের দিনে। 2 নম্বর তুমি যে চুজ করেছ, অবশ্যই এই হয়তো 8 দিন 8 ঘন্টার মধ্যে হয়তো একটা কোনো সিদ্ধান্ত নিতে পারে, তোমাকে হয়তো ফ্রেন্ড ফোন মেসেজ করতে পারে বা খবর তুমি পেতে পারো যে এই মানুষটা পারিবারিক একটা অশান্তি হচ্ছে কি মানসিক দিক দিয়ে ভালো অবস্থাতে নেই, এবং সেটা যেটা সে করবে, সে যদি নিজের থেকে করে সেটা সে দিমাগ খাটিয়ে করবে ফ্রেন্ড, ইমোশনালিভাবে নয়, তাই তুমি সাবধানে থাকো। আর 1 নম্বরে ডিভাইন টাইম এসছে, আর সেখানে তো অবশ্যই একটা এনার্জি ক্লিয়ার যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে। এই লেডি তার নিজের সুবিধার্থে গোপনে হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছিল তোমার প্রিয় মানুষটির উপরে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এই অবস্থা থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড, এই স্যাড অ্যালোন অবস্থা থেকে বেরিয়ে যাও। তোমার জাস্টিস আসছে, এই মানুষটা যে জাস্টিস দিতে চায় তোমার জাস্টিস কিন্তু আসছে, এবং তুমি শিওর থাকো 11 মাসের মধ্যে তোমার কিন্তু জাস্টিস এই মানুষটা দেবে পার্মানেন্টলি একদম। কিছু তো তোমাকে বলবে অবশ্যই। 11 মাস বা নভেম্বর মাস যাকে বলে, নভেম্বর মাসের মধ্যে কিন্তু তুমি একটা ন্যায় পাবে তোমার এই সম্পর্কের মাঝে, এবং সে তোমাকে এটাও বলা হচ্ছে যে এই জায়গা থেকে বেরিয়ে যাও, তোমার জন্য ন্যায় আসছে, তুমি এত দুশ্চিন্তা বা কষ্টের মধ্যে নিজেকে ফেলে রেখো না। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে তোমাকে বলা হচ্ছে তোমার সম্পর্কে ভিক্টরি আসছে, তুমি কর্মের উপর ফোকাস করো, জীবনে রাইজ করো, হ্যাঁ না, একদম সুন্দর মেসেজ। ভিক্টরি আসছে, কর্মের উপর ফোকাস করো, হেলদি বাউন্ডারি সেট করে নিজে লাইফের উপর ফোকাস করো এবং রাইজ করো জীবনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।